কিছু, কিছু দিনী ভাই-বোন অনেক সুন্দর, সুন্দর ইসলামিক পোস্ট করে। এবারেও রমজান উপলক্ষে অনেক সুন্দর পোস্ট করেছে। যেরকম ধরেন আহলান সাহলান মাহে রমাদান। কেউ লিখছে আবার আলহামদুলিল্লাহ আরেকটা রমজান পেলাম। কেউ আবার লিখছে রমজান মোবারক অনেক ভালো, ভালো কথা। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হলো তারা সাথে সুন্দর একটা গান লাগিয়ে দেয়। ইসলামিক গান কিন্তু। আবার গানের লিরিকে লেখাও থাকে ইসলামিক মিউজিক। মিউজিক আবার ইসলামিকও হয়। যেমন ধরেন আমি বিসমিল্লাহ বলে মদ পান করলাম, মদটা হালাল হয়ে গেল। আর আরবি ভাষায় গান শুনলে সেই গানটাকে আমরা হাদিস মনে করে ফেলি। কেউ, কেউ তো আবার জায়নামাজে বসে সুন্দর করে হাত আর তসবির স্টোরি দেয়। যেন পুরা দেশবাসীকে সাক্ষী রাখছে যে আমি ইবাদত করতেছি, আপনারা সাক্ষী থাকবেন উপরে গিয়ে। আপনারা সাক্ষী থাকলে আমরা চেলচালাইয়া জান্নাতে যাইতে পারবো। দাঁড়ান, দাঁড়ান, কেউ আবার বিভ্রান্তিতে পড়িয়েন না। আমি আপনাদের ইসলামিক পোস্ট নিয়ে মজা করতেছি না। আমি বলতেছি যে আপনি ভিডিওতে গান লাগিয়ে যে পরিমাণ পাপ কামাচ্ছেন, ইসলামিক পোস্ট করে সে পরিমাণ নেকি হবে কিনা আমার জানা নেই। একে তো মিউজিক হচ্ছে হারাম, আর দ্বিতীয়ত লোক দেখানো ইবাদত। ইবাদত না করাটা এক ধরনের পাপ, আর লোক দেখানো ইবাদত করাটা হচ্ছে শিরক। আর আপনি ভালো করেই জানেন যে শিরকের অপরাধ ক্ষমা নাই, যদি না আপনি সঠিকভাবে তওবা করতে পারেন। আমার কথাগুলো যদি আপনার গায়ে লাগে তো আমার কিছু করার নাই। আমি সঠিক কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। শেষে এই দোয়া রাখি যে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। আমিন।